আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে উইন্ডোজ সেটআপ দিতে পারেন। উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য করে আপনার তিনটা স্টেপ মনে রাখতে হবে। নাম্বার 1 স্টেপ, উইন্ডোজ সেটআপ দেওয়ার পূর্বে অবশ্যই আপনার সি ড্রাইভটা ফাঁকা করে নেবেন। আপনার যদি প্রয়োজনীয় ফাইল সি ড্রাইভে থেকে থাকে অবশ্যই মুভ করে আপনার ড্রাইভ ডি অথবা ই এগুলোতে ট্রান্সফার করে নেবেন। কোন ফাইলগুলো ট্রান্সফার করবেন, এখানে দেখেন ফোল্ডারের ভিতর যেগুলো ফাইল আছে যেরকম ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার্স এবং ভিডিও, এই সমস্ত ফাইলগুলো ওপেন করে দেখবেন কোনো ফোল্ডার অথবা ইমেজ আছে কিনা। যদি থাকে ট্রান্সফার করে ডি ড্রাইভ অথবা ই ড্রাইভে নিয়ে আসবেন। ডাউনলোডে আমি কোনো ফোল্ডার রাখিনি, ডেস্কটপেও রাখিনি। এছাড়াও যদি ডেস্কটপে আপনি এখানে কোনো ইমেজ, ছবি অথবা ভিডিও রাখেন এগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে, অবশ্যই ট্রান্সফার করে নেবেন। নাম্বার 1 স্টেপ কমপ্লিট। আমি সি ড্রাইভে যেগুলো প্রয়োজনীয় ফাইল লাগবে সেগুলো আমি মুভ করে ডি অথবা ই ড্রাইভে সরিয়ে নিয়েছি। নাম্বার 2, একটি পেন ড্রাইভের প্রয়োজন পড়বে। পেন ড্রাইভটা কেন লাগবে? আমরা যদি উইন্ডোজ কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল দিই, উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে, 7 অথবা 8 হতে পারে, এর জন্য করে আমাদের .ico ফাইলটা ডাউনলোড করতে হবে এবং সেটা পেন ড্রাইভে বুটেফল করতে হবে। আমাদের কাছে পেন ড্রাইভ আছে, সর্বপ্রথম আমি আইসিও ফাইলটা ডাউনলোড করব। আইসিও ফাইল ডাউনলোড করার জন্য করে আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে আপনি সার্চ দিবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। দেখেন আমি লিখলাম উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে মাইক্রোসফটের, এটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে লেখা আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এখান থেকে ডাউনলোড নামে ক্লিক করব। দেখেন একটি সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন লেখা আছে শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করবেন। .exe ফাইলের নামটা দেখেন মিডিয়া ক্রিয়েশন টুলস, এটা ডাবল ক্লিক করে ইয়েস দিবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আমি উইন্ডোজ 10 আইসিও ফাইলটা ডাউনলোড করব। গেটিং এ ফিউ থিংস রেডি লেখা আসতেছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে দেখেন লোডিং নিচ্ছে। আপনারা এই অপারেটিং সিস্টেম ডাউনলোড দেওয়ার জন্য অবশ্যই ওয়াইফাই ব্যবহার করবেন, কারণ এটার ফাইল 4 থেকে 5 জিবি প্লাস হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অ্যাকসেপ্ট করলাম। এখানে আপনি 2 নম্বর অপশনে চেক মার্ক দিবেন, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি, এই অপশনটা যেখানে লেখা দেখবেন আইএসও ফাইল। নেক্সট। ল্যাঙ্গুয়েজ ইংলিশ লেখা আছে, এগুলো চেঞ্জ করতে দিবেন না। এডিশন উইন্ডোজ 10, অপারেটিং সিস্টেমে 64 বিট, এগুলা সেম টু সেম রাখবেন। রিকমেন্ড সেটিংয়ে টিক চিহ্ন থাকবে, আপনি শুধু নেক্সট করবেন। এখানে দেখেন লেখা আছে 2 নম্বরে আইএসও ফাইল, এখানে চেক মার্ক দিবেন, দেওয়ার পর নেক্সট। এরপর আপনার ডি অথবা ই ড্রাইভ সিলেক্ট করে দিবেন। আমি ডি ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি, সেভ দিচ্ছি। আর নামটা দেখেন লেখা আছে windows.iso, সেভ। এবার সময়ের সাথে সাথে আইএসও ফাইলটা ডাউনলোড হবে। 100% হতে আপনার হয়তো 10 থেকে 20 মিনিট লাগবে ওয়াইফাইয়ের স্পিডের উপর। দেখেন ডাউনলোড স্পিড প্রায় 2 MB প্লাস করে নিচ্ছে। 4 থেকে 5 জিবি ডাউনলোড হবে, তাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এরপর পরের প্রসেসটা আমি দেখাবো। দেখেন 100%-এর ভিতর 96% অলমোস্ট কমপ্লিট। আমি আমার ডি ড্রাইভে আসতেছি। এই ডি ড্রাইভে দেখেন এখন পর্যন্ত কিন্তু windows.ico ফাইলটার নাই। 100% কমপ্লিট হওয়ার পর এই আইসিও ফাইলটা এখানে আসবে। আমি পাশাপাশি রাখতেছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। এবার প্রোগ্রেস 98%-এ আছে। এখন দেখেন নেক্সট অপশনটা কিন্তু চালু নাই, ব্যাক অপশনটাও কিন্তু চালু নাই, ডিসেবল করা আছে 99% প্রোগ্রেসে। এবার প্রোগ্রেস 0%-এ শুরু হইল। এটা খুবই ফাস্ট, 100%-এ চলে যাবে। দেখেন স্পিডটা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে। এখানে দেখেন প্রোগ্রেস 98%-এর আগেই উপরে কিন্তু windows.ico ফাইলটা চলে আসছে। আমি ফিনিশ করে দিচ্ছি। আর এখানে দেখেন কোথায় আসলো, ডি ড্রাইভের ভিতর windows.ico, যেটা আমি ইতিপূর্বে সিলেক্ট করছিলাম। ফিনিশ। এবার দেখেন কত জিবি ডাউনলোড হইল।
4.55 GB। এবার আপনাকে পেন ড্রাইভটা নিতে হবে। আর পেন ড্রাইভ নেওয়ার আগে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারের নাম রুফুস ডাউনলোড। এটা একদম 100% ফ্রি। আমি microsoft.com-এর ভিতর প্রবেশ করতেছি। এখান থেকে রুফুসটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড শুরু হইল। ডাউনলোড অলমোস্ট কমপ্লিট। exe ফাইলটা চলে আসলো। এবার আমি পেন ড্রাইভটা কম্পিউটারে প্রবেশ করব। আমার এটা 32 GB পেন ড্রাইভ। পেন ড্রাইভটা খুলে নিচ্ছি। USB কেবলে প্রবেশ করাবো। দেখেন লেখা আসলো জি ড্রাইভ চলে আসলো। আমি এটা মিনিমাইজ করে রাখতেছি বোঝার সুবিধার্থে। এখানে আগে ছিল ডি আর ই, আরও দুইটা আছে। কেন আছে আমি একটু পরে বলতেছি। এটা আমি ফরম্যাট দিয়ে নিব। রাইট ক্লিক করে ফরম্যাট দিয়ে নিব। আপনারা সর্বপ্রথম পেন ড্রাইভ লাগানোর পর ফরম্যাট দিয়ে নেবেন। স্টার্ট। ওকে, ফরম্যাট কমপ্লিট। ক্লোজ। ফরম্যাট দিয়ে নিচ্ছি। পেন ড্রাইভটা খুলে আমি আরেকবার লাগাচ্ছি। আপনারা জি ফাইলটা স্কিপ করেন, শুধু এফ ফাইলটা দেখেন। এবার আমি রুফুস সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। রান। এবার ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। অটোমেটিক দেখবেন আপনার পেন ড্রাইভটা ধরে নেবে। এখানে দেখেন আমার 32 GB পেন ড্রাইভ এফ ড্রাইভে আছে। এই এফ ড্রাইভটা সিলেক্ট করছে। এবার আপনাকে আইএসও ফাইলটা ধরিয়ে দিতে হবে। আইএসও ফাইলটা কিভাবে ধরাবেন, এখানে দেখেন লেখা আছে বুট সিলেকশন। এখানে আইএসওই থাকবে। সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আসবেন ডি ড্রাইভ windows.iso ক্লিক করে ওপেন করবেন। এখানে দেখবেন ভলিউম লেভেলে ESD-ISO আসলো। কোনো সেটিং চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধুমাত্র স্টার্টে ক্লিক করবেন। যখন আপনি ওকেতে ক্লিক করবেন এখানে ফরম্যাট করে নিবে। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি যখন উইন্ডোজটা দিব, উইন্ডোজের কি নাম হবে এখানে দেখাচ্ছে। আমি ডেভেলপার সাজিদ নামটা রাখবো। আপনি চাইলে কেটে দিতে পারেন। আমি কেটে দিয়ে দেখাচ্ছি। আমি কেটে দিলাম, ওকে দিচ্ছি। ওকে ওকে। এবার আপনাদের অপেক্ষা করতে হবে এই স্ট্যাটাস ফুল কমপ্লিট হতে যতক্ষণ সময়টা লাগে। কমপ্লিট হোক, আবার আমি ফিরে আসতেছি। 99.9%। রেডি লেখা আসলো। এবার আপনি ক্লোজে দিবেন। আর স্টার্টে দেওয়ার দরকার নাই। স্টার্টে দিলে কিন্তু আবার শুরুর থেকে নেবে, তাই আপনি জাস্ট ক্লোজ করে দিবেন। এবার যদি পেন ড্রাইভের ভিতর আমি প্রবেশ করি তাহলে দেখতে পারবো আমি setup.exe ফাইলটা চলে আসবে। এবার আমি সেটআপটা দিতে পারবো। সেটআপ কিভাবে দিতে হয় এটা আমি পার্ট 2-তে দেখাবো। পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।